আমরা গনোরিয়া রোগ নিয়ে আলোচনা করছি। তো গনোরিয়া রোগে যে ব্যাকটেরিয়া যাদেরকে আক্রমণ করছে, সেই ব্যাকটেরিয়ার ফলে আসলে যেই ধরনের জটিলতাগুলো আমাদের শরীরে বা আমাদের বডিতে প্রকাশ পাচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে, আজকের পর্বটা আমরা সেটা নিয়েই সাজিয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. নুরুল আলম চলে আসছি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের আলোচ্য বিষয় গনোরিয়া রোগের জটিলতা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। তো চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পুরুষের ক্ষেত্রে গনোরিয়া রোগের যে জটিলতাগুলো দেখা যায়, মূত্রনালীতে সংক্রমণ। মূত্রনালীতে সংক্রমণ বলতে অতিরিক্ত জ্বালা পোড়া হয়, মূত্রের সাথে প্রস্রাবের সাথে রক্ত যায়, প্রস্রাবের সাথে পুজ যায়, প্রস্রাবের সাথে ধাতু যায় এবং ধাতুর মধ্যে প্রচুর দুর্গন্ধ হয়। মূত্রনালীতে পুজের মতো বের হয়। পুজটা বিভিন্ন কালারে হতে পারে, হলদেটে হতে পারে, আপনার সাদা হতে পারে, দুধের মতো ধপধপে সাদা হতে পারে, এমনকি সবুজ, এমনকি লাল কালারের পুজও বের হয়ে আসতে পারে। প্রস্রাবের সময় কষ্ট হয়, জ্বালা পোড়া করে, প্রস্রাব বন্ধ হয়ে যায়, অর্থাৎ প্রস্রাব আটকে আটকে আসে, খুব কম আসে, কোদ দিতে হয়, তারপরে প্রস্রাব বের হয় না। হাঁটু বা গিটের ব্যথা করে, ফুলে যায়, হাঁটুগুলো বা জয়েন্টগুলো আপনার ফুলে যায় ব্যথায়। প্রস্রাবের সময় কষ্ট হয়, এমনকি জটিলভাবে প্রস্রাব বন্ধ হয়ে যায়। সবচেয়ে বড় ব্যাপার যেটা, ওই রোগী মানে সে যৌন দুর্বলতায় ভুগতে থাকে। প্রস্রাবের রাস্তায় ক্যান্সার হতে পারে, প্রস্রাবের রাস্তায় আপনার টিউমার হতে পারে বা সিস্ট হতে পারে। এই সমস্যাগুলো এই গনোরিয়া থেকে, গনোরিয়ার জীবাণু থেকে উৎপত্তি হতে পারে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনি একেবারে স্থায়ীভাবে পুরুষত্বহীন হয়ে যেতে পারেন। মহিলাদের ক্ষেত্রে গনোরিয়া রোগের যে জটিলতাগুলো আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে মহিলাদের আসলে অনেক সময় অনেক মহিলাদের তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে কিনা আসলে বলতে পারবো না, মহিলাদের মধ্যে এই গনোরিয়ার জীবাণুটা প্রকাশ পেতে একটু সময় নেয়। তার কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক মহিলার মধ্যে এর কোনো লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। যোনিপথে আক্রান্ত হতে পারে, যোনিপথে পুজ আসতে পারে, জ্বালা পোড়া হতে পারে, ব্যথা হতে পারে, ইনফেকশন হতে পারে, ঘা হতে পারে। এই ধরনের জটিলতাগুলো ওখানে দেখা যায়। এবং পুজগুলো সাধারণত হলুদ, কালচে, লালচে, বাদামি রঙের হয়ে থাকতে পারে, সাদা দুধের মতো হতে পারে। তলপেটে প্রচণ্ড পরিমাণ পেইন হতে পারে এবং ব্যথা এত মারাত্মক পরিমাণে হতে পারে যে সে বেহুশ পর্যন্ত হয়ে যায়, বমি পর্যন্ত হতে পারে। ঋতুস্রাব সংক্রমণ সমস্যা দেখা দিতে পারে, মাসিকটা অনিয়মিত হয়ে যায়, এই মাসে হইলো, পরের মাসে হলো না, পরের মাসে হলো, পরের মাসে হলো না, মাসিকের সময় প্রচুর ব্যথা করলো, মাসিকের সময় শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মুখে রুচি কমে যাচ্ছে, খেতে পারতেছে না, তার মাথা ঘুরোচ্ছে, বমি বমি লাগতেছে। এমনকি সবচেয়ে শেষ যে সমস্যাটার জটিলতাগুলো দেখা যাচ্ছে, তা হচ্ছে যে সে বন্ধ্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ বাচ্চা ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে তার। এটা পুরুষের ক্ষেত্রেও, মহিলার ক্ষেত্রেও। সো এই জটিলতাগুলো সাধারণত এই রোগের ক্ষেত্রে বেশি প্রকাশ পেয়ে থাকে। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে, যেহেতু এটা তথ্যবহুল ভিডিও, এই ভিডিওগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আমাদের দেশে গনোরিয়াতে প্রচুর 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 মানুষ ইনফেক্টেড, কিন্তু তারা নিজেরাও জানে না যে আসলে তারা গনোরিয়াতে আক্রান্ত। তারা মনে করতেছে ইটস এ সিম্পল ইউরিন ইনফেকশন, কিন্তু বিষয়টা আসলে তা নয়। যদি পরীক্ষা করা হয়, দেখা যাবে যে সে গনোরিয়াতে আক্রান্ত বা গনোরিয়াতে আক্রান্ত ছিল। তো এই রোগীরা এরা জানতেও পারছে না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে এই গনোরিয়া সম্পর্কে সচেতন করা। আমার এই চ্যানেলে গনোরিয়া সম্পর্কে আরও আলোচনা রয়েছে, সামনে আরও থাকবে। এছাড়া হোমিও সেবা নামে আমার একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আপনারা গনোরিয়া সম্পর্কে প্রচুর আলোচনা পেয়ে যাবেন এবং গনোরিয়ার একদম তিল থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আপনারা ওখানে পাবেন। আপনারা চাইলে ওই চ্যানেলে গনোরিয়া বিষয়ক তথ্যগুলো আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন, অথবা আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে গনোরিয়া বিষয়ে আলোচনা প্রকাশ হবে। সাবস্ক্রাইব করে রাখুন,
ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। ফিরবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।